আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন বিশ্বব্যাপী এই দিবসটি যোগাভ্যাসের উপকারিতা এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা এবং প্রয়োগের মাধ্যমে উদযাপিত হয়। শিলচরে উত্তর পূর্বে একমাত্র সংস্থা কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক অনুমোদিত নিরাময়, গুরুচরণ কলেজ, উমেন্স কলেজ, মদনমোহন বালিকা বিদ্যালয় ইত্যাদি স্থানে যোগ শিবিরের আয়োজন করে। এতে সহস্রাধিক ছাত্রছাত্রী অংশ নেন। শিলচর উমেন্স কলেজে যোগ শিবির চলাকালীন কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তিওয়ারি বলেন, We are talking about the soft part. Our body is made up of, you have come from school, just completing your schooling. Our body is made up of innumerable number of cells. Each cell has a life, right? And it's the integration. जैसे इस क्लास में बहुत सारे स्टूडेंट्स बैठे हुए हैं ना, you are comfortable with Hindi, English, Bangla. I will be throwing the mix on you. So like that, our body is integration of so many cells, and perfect in order to achieve something good, something great, you need to have a perfect balance of a synchronization of all the cells, and that the entire cells, tissues that make our body, and it is controlled by the software, our mind. Yoga, the experts of yoga are sitting here. Yoga means adding all, integrating all. Those who will be having mathematics, you will know, जब हम लोग summation देते हैं ना, we add 1 plus 2 plus 3 plus 4, ऐसे कर करके infinity तक जाएंगे। 1 और 2 के बीच में कितना नंबर है? 1 से 2 जाना, घर में जाके लिखने का कोशिश करना, हमारा पूरा लाइफ खत्म हो जाएगा। We won't be able to reach from 1 to 2. 1, 2, 3, these are called chop, discrete, tukda tukda. But when we tell integration, 1, 2, whatever number you write, continuous. So yoga means that continuity, and we all know our civilization, this is a gift. Yoga is a gift of our civilization to the international community, to the world community. Today we are celebrating this, we are observing this, but actually it should be a part and parcel of our life for every day, because we say Sariram Adyam Khalu Dharma Sadhanam. Dharma means not the religion. নিরাময় সঞ্চালক শিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য। এবার আমরা 11th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেট করছি। এবছরের থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। নিরাময়ার প্রোগ্রাম শুরু হয়েছে এই যোগ দিবস উপলক্ষে 8 মার্চ থেকে। আজকে নিয়ে এখনও অবধি সে শতাধিক প্রোগ্রাম করেছে নিরাময়, গ্রাম এবং শহরে, বিভিন্ন অঞ্চলে। নিরাময়া চাইছে যে ভালো থাকার এবং ভালো রাখার এই বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে। নিরাময়া হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষের এগ্রিগেটেড একমাত্র ইনস্টিটিউশন, যোগ ইনস্টিটিউশন নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে। নিরাময়া কাজ করছে যোগ এডুকেশনের উপরে। বিভিন্ন সংস্থার সাথে নিরাময়ার MOU আছে, ক্যান্সার হসপিটাল, GC কলেজ, উমেন্স কলেজ, আরও অনেক কলেজ এবং স্কুলের সঙ্গে। আজকে নিরাময়া অনেক অনুষ্ঠান করিয়েছে, সেলিব্রেশন GC কলেজে ছিল, উমেন্স কলেজে ছিল, আপনার ভরাখাই হাই স্কুলে ছিল, NCCর সাথে ছিল, বদরপুরেও আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংস্থার মধ্যে নিরাময়া যোগ সেলিব্রেশন করেছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি টাউন হলে যোগ ব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। জেলা কমিশনার নিসর্গ হিবড়ে যোগ ব্যায়াম শিবিরের উদ্বোধন করেন। এতে তিনি শরীর ও মনের সুস্বাস্থ্য রক্ষার্থে যোগ ব্যায়ামের ভূমিকা তুলে ধরেন। এ ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। সারা বিশ্বের সঙ্গে শনিবার হাইলাকান্দি জেলায়ও 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। এই উপলক্ষে জেলা পর্যায়ের মূল কার্যসূচি আয়োজন করা হয় হাইলাকান্দি শহরের টাউন হলে। সকাল 6টা থেকে শুরু হয়
বিভিন্ন কার্যক্রম। উদ্বোধন করেন জেলা কমিশনার নিসার হিবারে গৌতম। তিনি উদ্বোধনী ভাষণে শরীর ও মনের সুস্বাস্থ্য রক্ষার্থে যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলেন, বর্তমান ব্যস্ততম জীবনে মানুষের শরীরচর্চা কমে গিয়েছে, অন্যদিকে বেড়ে গিয়েছে ফাস্ট ফুড নামক আহার গ্রহণের প্রবণতা, যা শরীরে গিয়ে শরীরচর্চার অভাবের ফলে পুষ্টির বদলে ক্যালোরি জমা থেকে রোগ ব্যাধির জন্ম দিচ্ছে। ফলে দেখা দিচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগ ব্যাধি। তাই প্রতিদিন যোগ ব্যায়ামের অভ্যাসের ফলে এই ধরনের ক্যালোরি জমা পড়ে সৃষ্ট রোগ থেকে মুক্ত থাকা যায়। পাশাপাশি শরীর মন ভালো থাকে বলেও ডাক্তাররা অভিমত দিয়েছেন বলে তিনি জানান। ভালো থাকে মানসিক স্বাস্থ্য। ফলে জেলা কমিশনারের ভাষণের পর আরো কয়েকজন বক্তা যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে কথা বলেন। এরপর শিবিরের বিশাখাপত্তনম থেকে প্রধানমন্ত্রী যোগ ব্যায়াম শিবিরের অংশগ্রহণের দৃশ্য বড় পর্দায় সম্প্রচার করে দেখানো হয়। এরপর শুরু হয় শিবিরে উপস্থিত সবার যোগাব্যায়াম অনুশীলন। এতে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিক সহ যোগাসন সংস্থাগুলির কর্মকর্তারা অংশ নেন। সবশেষে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গত 15 জুন হাইলাকান্দিতে অনুষ্ঠিত যোগ চর্চা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মোট 4টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে 1 থেকে 10 বছরের ক্যাটাগরিতে দেবাশিস চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুরূপভাবে 10 থেকে 18 বছর বয়সের ক্যাটাগরিতে সৌরভ দাসকে, 18 থেকে 35 বছরের ক্যাটাগরিতে সুহেলি দাসকে এবং 35 বছরের উপরের ক্যাটাগরিতে পরিতোষ চৌধুরীকে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার সব কয়টি খণ্ড উন্নয়ন খণ্ডে এই উপলক্ষে যোগব্যায়াম শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এইগুলিতে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরাও অংশগ্রহণ করে। খণ্ড উন্নয়ন কেন্দ্রের এই শিবিরগুলিতে পার্শ্ববর্তী কার্যালয়গুলির কর্মকর্তারাও অংশ নেন। পাশাপাশি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও যোগব্যায়াম শিবির আয়োজন করা হয় শনিবার। এতে ছাত্র ও শিক্ষকগণ অংশ নেন এবং পড়ুয়াদের সামনে যোগব্যায়ামের সুফল নিয়ে আলোকপাত করা হয়। সব মিলিয়ে 21 জুন শনিবার দিনটি হাইলাকান্দি জেলায় উৎসব মুখর দিন হিসেবে পালিত হয়েছে। পড়ুয়ারা দিবসটি বেশ উপভোগ করেছে। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলার রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সহযোগিতায় 21 জুন শ্রীভূমি জেলার বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় নানা কার্যসূচির মধ্য দিয়ে। অনুষ্ঠানে মুখ্য অতিথি রাজ্যের মীন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। সাথে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয়শঙ্কর দত্ত, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা ও পূজা ডাওলাগাপু, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুমনা নাইডিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বিভিন্ন যোগাসন সংস্থা ও ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন প্রশিক্ষক, কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও নাগরিকরা এতে অংশগ্রহণ করেন। তারপর এবছরের যোগ দিবসের প্রতিপাদ্য এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম নিয়ে সকাল 7টা থেকে সম্মিলিত যোগব্যায়াম অনুষ্ঠিত হয়। যোগ দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মীন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, পৃথিবীর সব দেশ আগ্রহের সহিত সবাই এগিয়ে এসেছিলেন এবং আজকের এই দিনকে সমগ্র বিশ্ববাসী সবাই আমরা যোগাড়ে হিসাবে পালন করে থাকি। যোগ ব্যায়াম, যোগাভ্যাস মানে যোগ। আমরা যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের আত্মা শুদ্ধি এবং বডিকে সন্তুলিত করা এবং ঈশ্বরের সঙ্গে যোগ করা, এটাই হলো যোগাভ্যাস। আমরা প্রাচীন ভারতে তখন কোনো মেডিকেল ছিল না, কোনো হসপিটাল ছিল না, তখনও কিন্তু ভারতবর্ষে আমাদের অনেক
রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। আমরা গৌরব বোধ করি আজকের দিনের জন্য যে এই যুগ ভারতে এই যুগ চর্চা হয়েছে। প্রাচীনকালে আমাদের মুনি ঋষিরা এই যুগ চর্চা করে শরীরকে তারা নিরোগ রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মহর্ষি পতঞ্জলি এবং আজ আমাদের দেশে এই যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আর এর অ্যাম্বাসেডর বলতে হবে এই যুগের জন্য, বিশ্বব্যাপী যুগকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে 21 জুনটাকে যোগ দিবস হিসাবে পালন করার জন্য। আর রাষ্ট্রসংঘের সভায় 11 ডিসেম্বর এই প্রস্তাব 175 দেশের সমর্থনে এটা পাশ হয় এবং ঠিক হয় যে 21 জুন, পরবর্তী 21 জুন যোগ দিবস পালিত হবে। সেই 2015 সালের 21 জুন থেকে এই যোগ দিবস পালিত হয়ে আসছে। এই 21 জুনের একটা বিশেষত্ব আছে। আজকের যে 21 জুন তারিখ আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধের আজকে সবচেয়ে বড় দিন, সবচেয়ে বেশি সময় আজকে আমাদের এই পৃথিবীর উপর সূর্যকিরণ পড়বে। এই 21 দিনকেও বাঁচা হয়েছে এই জন্য। তো আমি পুনরায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের করিমগঞ্জ শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলার যোগ দিবস নিয়ে বললেন, আজ 21শে জুন শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় আয়ুষ মিশন শ্রীভূমি জেলার সহযোগিতায় বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। সাথে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মোহন গগৈ, অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয়শঙ্কর দত্ত, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা ও পূজা ডাওলাগাপু, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, বিজেপি দলের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, জেলা আয়ুষ নোডেল অফিসার ডাক্তার জামাল আহমেদ চৌধুরী তথা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ সকাল 6:30টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এতে শহরের বিভিন্ন যোগাসন সংস্থা এবং ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন প্রশিক্ষক, কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং নাগরিকরা অংশগ্রহণ করেন। তারপর এবছরের যোগ দিবসের প্রতিপাদ্য এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম নিয়ে সকাল 7টা থেকে সম্মিলিত ব্যায়াম অনুশীলন করা হয়। যোগা দিবসের অনুষ্ঠানে জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের যোগ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যোগব্যায়াম প্রদর্শন করে। এদিকে যোগ দিবসের সাথে সঙ্গতি রেখে গত 15 জুন তারিখে 4টি বয়স গ্রুপে জেলা গ্রন্থাগার ভবনে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 10 বছরের নিচের বয়স গ্রুপে প্রথম যৌথভাবে চন্দ্রাক্ষী বিশ্বাস ও বর্ণালী পাল, দ্বিতীয় যৌথভাবে সমৃদ্ধি দাস এবং নীলম দত্ত এবং তৃতীয় যৌথভাবে পরমা সিনহা এবং অঙ্কিতা সেন। পাশাপাশি 10 থেকে 18 বছর বয়সী গ্রুপে প্রথম পলক কুরি, দ্বিতীয় মমি দাস এবং তৃতীয় যৌথভাবে ঐন্দ্রী ভট্টাচার্য এবং রিম্পা দত্ত। এদিকে
18 থেকে 35 বছর বয়সী গ্রুপে প্রথম রূপা পাল, দ্বিতীয় দীপাঞ্জলি দেব এবং তৃতীয় তাপস নমশূদ্র। এছাড়া 35 বছর বয়সের ঊর্ধ্বে গ্রুপে প্রথম রূপালী দে, দ্বিতীয় অরিন্দম সেনগুপ্ত ও তৃতীয় সীমা দাস। এদিন অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী যোগাসন সংগঠনের কর্মকর্তাদেরও শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ওনাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রতিটি মানুষের জীবনে মানসিক স্বচ্ছতা, শারীরিক শক্তি ও অভ্যন্তরীণ শান্তির জন্য যোগব্যায়ামের বিশেষ প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এদিন যোগ দিবসের পুরো অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার 2টি সমজেলা সহ বিভিন্ন বিভাগ, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদিতেও যোগ দিবসের বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। 20 জুন শুক্রবার বিজেপির কাছাড় জেলা কমিটির লিগ্যাল সেলের এক সেমিনার অনুষ্ঠিত হয়। শিলচরের বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাদ পুরকায়স্থ, 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, নিহারঞ্জন দাস ও বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। এদিন অনুষ্ঠানে প্রবীণ 9 জন আইনজীবীকে সংবর্ধনা জানানো হয়। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে লিগ্যাল সেলের আহ্বায়ক আইনজীবী ধর্মানন্দ দেব বলেন, আমাদের এই লিগ্যাল সেল কমিটি আগামী দিনেও বেশ কিছু পরিকল্পনা মাথায় রেখেছে। আমরা আমাদের আসাম সরকারের প্রভাবশালী মন্ত্রী তথা জনপ্রিয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের আহ্বানে শীঘ্রই আমরা জেলা কমিটির সভাপতির সঙ্গে পরামর্শক্রমে আইনজীবীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে এক বিশাল পাবলিক সেমিনারের আয়োজনের পরিকল্পনা মাথায় নিয়েছি, যেখানে আমরা জাতীয় স্তরের বক্তাদেরকে আমন্ত্রণ জানানোর চিন্তাধারা করছি। তাই আপনাদের উপস্থিতি, আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের কাছে অনুপ্রেরণা। বন্ধুরা, আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত রূপম সাহা মহাশয়। উনাকেও আমি স্বাগত জানাই। উনার সাহায্য সহযোগিতা ও উদ্যোগের ফলে আজকের এই অনুষ্ঠান সফল হতে যাচ্ছে। আমি বিশেষ করে স্বাগত জানাই আসাম সরকারের প্রভাবশালী মন্ত্রী তথা আইনজীবী শ্রী কৌশিক রায় মহাশয়কে স্বাগত জানাই, কেননা ওনার সাহায্য ও সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান ভিন্ন মাত্রা রূপ নিতে পারত না। আমি এছাড়াও মঞ্চে উপস্থিত 2 সাংসদ, যথাক্রমে লোকসভা সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং রাজ্যসভা সাংসদ শ্রীযুক্ত কনাদ পুরকায়স্থ মহাশয়কে স্বাগত জানাই। ওনাদের সাহায্য ও সহযোগিতাও আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের উদয়বন্দের বিধায়ক শ্রীযুক্ত মিহির কান্তি সোম। ওনার সাহায্য সহযোগিতাও আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, ওনাকেও আমরা স্বাগত জানাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। তো শেষ করার আগে আমি 2টি অনুরোধ আপনাদের কাছে রাখছি, বিনম্র অনুরোধ আমার, যে আপনারা কেউ যেন সভা শেষ না হওয়া পর্যন্ত সভাপত্য ছেড়ে যাবেন না। দ্বিতীয় যে অনুরোধটি হচ্ছে, আমাদের আজকের যে সেমিনার, সেই সেমিনারে মূলত আমরা 5 জন বক্তাকে নির্দিষ্ট টপিক বিষয়ের উপর বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়েছি। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় তাঁর বক্তব্যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা উল্লেখ করেন। প্রথম কোন সরকার, যে সরকার ভারতবর্ষের এমন এক একটা ইস্যুকে, এমন এক একটা সমস্যাকে সমাধান করার চেষ্টা করেছে, যে সমস্যাগুলি দেখলে অনেকে ভয় পেতেন যে এই সমস্যার ধারে কাছে গেলে আমার সরকারের পতন ঘটবে। একের পর এক আপনারা দেখেছি যে যেভাবে নরেন্দ্র মোদীজি আমাদের দেশকে শক্তিশালী করার জন্য, ভারত মাতাকে বৈভবশালী করার লক্ষ্যে, আর আপনারা জানেন যে আমাদের দলের চিন্তাধারা সেই 1951 সাল থেকে আজকে জনসংঘ থেকে বিজেপি পর্যন্ত, যে আমাদের দলের একটাই চিন্তাধারা, যে নেশন ফার্স্ট,
পার্টি নেক্সট সেলফ লাস্ট, মানে আমাদের জন্য ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে রাষ্ট্র বড়, এই মনোভাব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে গেছে। আর এই জন্যই যখন এই দেশের প্রয়োজন হয়েছে আমরা দলের বিসর্জন দিয়েছি, যখন এই দেশের প্রয়োজন হয়েছে, গণতন্ত্র রক্ষা করার প্রয়োজন হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মানুষ নিজে আত্মবলিদান দিতে পেরেছে। আজকে আমরা জানি যে আইনের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যে প্র্যাকটিস করতাম, আমরা আইপিসি সিআরপিসি নিয়ে যেটা আমরা বিভিন্ন সময় আমরা যেভাবে অত বছর থেকে প্র্যাকটিস করতাম, মোদিজি এবং অমিত শাহজি দেখলেন যে এই যে আইন আইপিসি 1860 আর সিআরপিসি 1973 যে দুটা অ্যাক্ট আছে, এইগুলি ব্রিটিশের সময়, ব্রিটিশ সাম্রাজ্যের সময় তৈরি করা, আর যেটার মধ্যে যে ব্রিটিশ সাম্রাজ্যের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার ছোঁয়া এই দুটার মধ্যে আছে। এই জন্য তারা সেই সময় পরবর্তীকালে তারা চিন্তা করলেন যে আমাদের ভারতবর্ষের মানুষের জন্য সেই আইপিসি সিআরপিসি ছাড়া আমরা যাতে আমাদের এখানে আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের দেশের নাগরিকদের সুবিধা হবে, আমাদের দেশের যে বিচার পদ্ধতিকে আমরা সুন্দর যাতে করতে পারি, সেজন্য আমাদের নতুন আইনের প্রয়োজন আছে। আর এই জন্য আমরা দেখলাম যে বিএনএস ভারতীয় ন্যায় আইপিসি কে বদলে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আর সিআরপিসি के बदले বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুটি আইন প্রবর্তন করলেন। আর আমরা দেখলাম যে প্রথম দিকে আমাদের অসুবিধা হলেও কিন্তু আজকের দিনে আমরা সবাই সেইটার মাধ্যমে আমরা আজকের দিনে আমাদের যে প্র্যাকটিস, আমাদের যে বিচার পদ্ধতিটা চলছে, আপনারা চিন্তা করুন যে ব্রিটিশ সাম্রাজ্যের তৈরি করা এই আইন নিয়ে ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর পর্যন্ত কোনো সরকার সেটা নিয়ে চিন্তা করেনি, আমরাও কোনোদিন চিন্তা করিনি যে এটা ব্রিটিশের তৈরি আইন। আর প্রধানমন্ত্রীজি সবসময় বলেছেন যে ব্রিটিশের সেই দিনগুলি আমাদের মাথা থেকে, আমরা যেভাবে স্বাধীন হয়েছি, ব্রিটিশের সেই আইন, ব্রিটিশের সেই জিনিসগুলি আমাদেরকে পরিবর্তন করার, কারণ এই জিনিসগুলি আমাদেরকে পরাধীনতা বা গোলামির যে আমরা ছিলাম সেগুলি আমাদেরকে মনে করিয়ে দেয়। রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ সামাজিক মাধ্যম প্রসঙ্গে তার বক্তব্যে বলেন, আমাদের কেন এই তথ্য প্রযুক্তি বা এই সামাজিক মাধ্যমের সাথে আমাদের কেন বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে সে সম্পর্কে দু একটি তথ্য শুধু আপনাদের সামনে তুলে আমি ধরব। এবছর ফেব্রুয়ারি মাসে যে ডাটা যেটা প্রকাশিত হয়েছে, সেই ডাটাতে দেখা গেছে যে পৃথিবীর 800 কোটি লোকের মধ্যে 556 কোটি লোক আজকের দিনে ইন্টারনেট ব্যবহার করছেন এবং ইন্টারনেটের মাধ্যমে তারা সামাজিক মাধ্যম সেই ব্যবহার করছেন এবং তার মাধ্যমেই তাদের জীবনযাত্রা আজকের দিনে পরিচালিত হচ্ছে। এবং এই ইন্টারনেট প্রয়োগের ক্ষেত্রে বা এই প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে পৃথিবীতে বর্তমানে উত্তর ইউরোপ প্রথম স্থানে রয়েছে, নেদারল্যান্ড, নরওয়ে, সৌদি আরবের 99% লোক আজকের দিনে এই ইন্টারনেট যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করছেন। আমাদের ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 92 কোটি লোক আজকের দিনে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, ইন্টারনেট এসব ব্যবহার আজকের দিনে করছেন। অর্থাৎ এই যে প্রযুক্তি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। ইন্টারনেট ছাড়া, ফেসবুক ছাড়া, হোয়াটসঅ্যাপ ছাড়া, আমরা টুইটার ছাড়া, ইনস্টাগ্রাম ছাড়া, মেসেঞ্জার ছাড়া আমরা কল্পনা করতে পারি। আমার মনে আছে যে কিছুদিন আগে, কয়েক বছর আগে হাইলাকান্দিতে একটা দাঙ্গা হয়েছিল এবং তার জন্য 48 ঘন্টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকের কিন্তু অবস্থা, আমাদের অবস্থা মানে খুব খারাপ হয়ে গিয়েছে। মানে আমরা এত বেশি ইন্টারনেট বা এই প্রযুক্তির উপর আমরা এখন ডিপেন্ডেন্ট হয়েছি, এর থেকে বেরিয়ে আসা আজকের দিনে আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের কাছে যে জিনিসটা বিচার্য বিষয় বা দেখার বিষয়, যে এই প্রযুক্তিকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আমরা সমাজ এবং দেশের কাজে এটাকে সঠিকভাবে এটার প্রয়োগ আমরা করতে পারি। আমরা জানি যে এই ইন্টারনেট বা এই যে প্রযুক্তি যেটা রয়েছে, এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের আজকের দিনে আমরা
তাতে আমাদের অ্যাকাউন্ট আছে, তাতে আমরা প্রত্যেকেরই আমাদের প্রোফাইল আছে। প্রতিদিন আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস কি হয় তা আমরা তার মাধ্যমে আমরা সেটাকে আমরা আপলোড করি। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।